হাই। তো আমি আবার চলে এসেছি একটা নতুন কুকিং ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। আর আজকে যে রান্নাটা তোমাদেরকে দেখাবো সেই রান্নাটা হচ্ছে সয়াবিন, মানে দহি বলে সয়াবিন বলতে পারো। তো আমার সয়াবিন খেতে ভীষণ ভালো লাগে, আমি খাই, বেশ ভালো লাগে আমার। তো একরকম একঘেয়েমি রান্না আমার খেতে ভালো লাগে না, যেটা ওই আলু দিয়ে কষিয়ে বানাই। তো আমি একটু অন্যরকম করে বানিয়েছি। তো দেখে নাও। প্রথমে সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর সয়াবিনটাকে সিদ্ধ করে নেওয়ার পর একটুখানি জল রেখে দিয়েছিলাম, মানে পুরোটা আমি মানে চিপে একদম শুকিয়ে নিনি, তাতে না সয়াবিনটা একটু খেতে মানে জুসি লাগে না, একটু মানে দাঁতে ধরে, মানে চিপচিপা হয়ে যায়, চুই টাইপের হয়ে যায়। ওই জন্য যখনই সয়াবিন সিদ্ধ করবে হাত একটু জল রেখে দিতে, মানে যাতে জিনিসটা একটু চিপতে গেলে সফট থাকে, তাহলে সয়াবিন রান্নাটা বেশ ভালো হয়। আগে আমি খুব চিপে দিতাম, বেশ মানে ভালো হতো না, শক্ত শক্ত হয়ে যেত। তো একটুখানি জলটা রাখবে যাতে একটু ময়েস থাকে সয়াবিনটার মধ্যে। তারপরে দেখতে পেলে গরম জলে কাজু ভিজিয়ে রেখেছি। আর যেটা মশলা লাগবে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি মশলা লাগবে। তো আমি অলওয়েজ এই হ্যাকটাই ইউজ করি। কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পর লবণ দিয়ে দিই, তাতে কোনো কিছু তোমার মুখের মধ্যে ছিটকাবে না, তেল ফেল। আর আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর তোমার হচ্ছে টমেটোটা কেটে নিয়েছিলাম বারিক বারিক। তো আমি টমেটো এখান থেকে বের করে নিলাম। আমি একটা গোটা টমেটো দিইনি, যেহেতু আমার 10 টাকা প্যাকেটের এক প্যাকেটই সয়াবিনটা ছিল, বেশি ছিল না। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজ আর তোমার টমেটোটা দেবে। আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম, মিডিয়াম সাইজের। আর যে টমেটোটা দেখছো সেই টমেটোটা হাফ টমেটো দিয়েছিলাম, আমি ফুল দিইনি। তো আমি হাফ দিয়েছিলাম। এদিকে আমার পুরো গ্যাসে থেকে মানে তেল গরম হয়ে ধোঁয়া বেরাচ্ছিল, আমি সেটা টমেটোটা আনতে গিয়ে গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই ছিল, একদম পুরো ধোঁয়া বেরাতে লেগে গেছে। তো দেখতে পেলে সব দিয়ে দিলাম সয়াবিন। আর এখানে সয়াবিনটা দিয়ে তোমার ভালো করে লাল করে নিব, যতক্ষণ না সেটার মানে একটুখানি মানে কাঁচা ভাবটা চলে যাচ্ছে, ততক্ষণ আমাদেরকে ভালো করে নেড়ে নিতে হবে। এইটুকুটা প্রসেস আই থিংক সবাই জানে, এটা কোনো রকেট সায়েন্স নাই এটার মধ্যে। তো এখানে যখন দেখবে একটু একদম হালকা কাঁচা গন্ধটা চলে গেছে আর লাল লাল হয়েছে, তখন সেটাকে বের করে রেখে দিবে। তারপর তোমাদেরকে একটা পেস্ট বানাতে হবে। যে পেস্টটার মধ্যে কি কি লাগবে তোমাদেরকে আমি বলে দিব। তো আমি এই রকম সয়াবিন আগে যখন মা ভাজতো তখন আমি না টুকটুক করে একটা একটা করে খেয়ে নিতাম, আমার খুব ভালো লাগে সয়াবিন খেতে, ওই ভাজা সয়াবিনটাও ভালো লাগে। তো দেখলে আমি কতটা নিয়েছি, টমেটো আর পেঁয়াজ আমি দুটোই নিয়েছি। আর এটা কিন্তু আমার বেলুন পিড়া না, বেলুন পিড়া আমার আছে, এই যে দেখতে পাচ্ছ, ওইটাতে চপার হিসাবে আমরা কাজ করি। একটা এক্সট্রা ছিল, তো আমরা এটা চপার হিসাবে কাজ করি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্লাস্টিকের ছিল, কিন্তু ওই প্লাস্টিকটা যখন কাটা যায় না, প্রচুর প্লাস্টিক তোমার সবজিতে মানে লেগে থাকে। তো প্লাস্টিকে যারা কাট মানে চপ করো সব সবজি টবজি, তো আজই ফেলে দাও প্লাস্টিকটাকে, প্লাস্টিক ইউজ করো না, এরকম কাঠের কোনো জিনিসে ইউজ করো, তাহলে বেশ ভালো। তো চলো আমি এবার মশলাটা দেখিয়ে নিই যে কি কি মশলা লাগবে। তো দইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু, আদা বাটা, রসুন বাটা বাটাই দিয়েছিলাম, তোমাদের যদি গোটা গোটা দিতে চাও দিতে পারো। আর দিয়েছিলাম হলুদ, একটা কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তোমার দিয়েছিলাম হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। তো সব মশলা আমি দিয়ে দিয়েছিলাম। আমার যতটা পরিমাণ ছিল অ্যাকর্ডিং ততটা আমি 3 থেকে 3 চামচ দিয়েছিলাম দইটা। আর সব মশলা অল্প অল্প করে দিয়েছিলাম। তো সেটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তোমার তেল যখন গরম হয়ে এসেছিল আমি জিরের ফোড়নটা দিয়েছিলাম। জিরের ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আহ কি যেন, পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর তোমার দিয়ে দিয়েছিলাম টমেটো। আর পেঁয়াজ আর টমেটোটা যখন একটুখানি সফট হয়ে আসবে তখন সেই মশলাটা আমরা অ্যাড করে দেবো। তো এই পর্যায়ে আমি একটুখানি লবণও দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি আমার সবজিটা মানে টমেটোটা তাড়াতাড়ি তোমার গলে যায়। আর টমেটোটাকে একটুখানি মানে খুব একটা গলাবে না, একটু ভাজা ভাজা দেখতেই পাবে যখন আমি মানে নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন তোমার সেই মশলাটা দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ। আর এইভাবে একবার সয়াবিন তোমরা মানে বানিয়ে দেখো, বেশ ভাল লাগবে, আমার খুব ভাল লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ, যখন একটু দলা দলা পাকিয়ে আসবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দিব। আমি একদম বন্ধ করে দিয়েছিলাম 2 মিনিট আগে থেকেই, দেখতে পেলে। বন্ধ করে দেওয়ার পর আমি সেই দইয়ের মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছিলাম, কারণ দইয়ের মিশ্রণটা যেহেতু
দই জিনিসটা ঠান্ডা আর মানে ফেটে যায়। দই তো সবাই জানো যে গরমে দিতে গেলে দই ফেটে যায়। তো সেটা দেওয়ার পর তো দেখবে যখন দিলাম আর লবণ দেওয়ার পর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল না? আর দইয়ের একটা ক্রিমি টাইপের টেক্সচার চলে আসবে। কত পাতলা লাগছিল। আর রান্না করতে করতে তোমার একটা সুন্দর একটা ক্রিমি টাইপের টেক্সচার চলে আসবে। আর এখানে আমি না সব গরম জল দিয়ে দিয়ে মশলা কষিয়েছিলাম। আমি মশলা সবসময় গরম জল দিয়েই কষাই, তাতে বেশ ভালো স্বাদ আসে রান্নার। তো যতক্ষণ না একদম তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিবে ভালো করে। তারপরে গরম জল অ্যাড করে সয়াবিনটা ঢেলে তোমার ঢেকে রাখবে। যখন একটুখানি হালকা ফুটে আসবে তখন এই পর্যায়টাতে ঘি দিয়ে দিবে। আমি ঘিও দিয়েছিলাম আর একটুখানি চিনিও দিয়েছিলাম। চিনি অল্পখানি দিতে গেলে বেশ ব্যালেন্স হয়। আর উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, আর ধনা পাতা থাকলে এগুলো অবশ্যই দিও। আমার বাড়িতে নেই, কারণ প্রতিটা রান্নাতেই বলি যে নেই, কারণ এখন ধনা পাতা পাওয়া যাচ্ছে না। আর একটুখানি রান্নার জন্য নিয়ে এসে আবার নষ্ট হচ্ছে, ওই জন্য কাসুরি মেথিটা অ্যাড করেছিলাম আমি। তো খেতে এত টেস্টি হয়েছিল, আর মানে বলা যাবে না, এত টেস্টি হয়েছিল। আমি দিনের বেলা তো ভাত দিয়ে খেয়েছি, কিন্তু ভাতের থেকে রাতের বেলা পরোটা দিয়ে একটু পেঁয়াজ নিয়ে তোমার খেয়েছিলাম, বেশ দারুণ লেগেছিল। তো রান্নাটা একবার অবশ্যই ট্রাই করো যারা সয়াবিন লাভার। আজ আসি, টাটা।